নেশামুক্তি কেন্দ্রে মারধরের অভিযোগ, মৃত্যু হয়েছে মারধরের জন্য। হালি শহরের যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পলাতক নেশামুক্তি কেন্দ্রের মালিক, পলাতক মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। নেশামুক্তি কেন্দ্রে সেখানে মারধর করা হয়, মারধরে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। হালি শহরে যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হালি শহরে মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ইতিমধ্যেই এই সেন্টারের মালিক তিনি পলাতক বলে খোঁজ আসছে। ইতিমধ্যেই পুলিশের তদন্ত চলছে। মালিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নেশামুক্তি কেন্দ্রে মারধরে মৃত্যুর অভিযোগ, হালি শহরের ঘটনা। হালি শহরে নেশামুক্তি কেন্দ্র, সেই নেশামুক্তি কেন্দ্রে মারধর করা হতো এবং মারধরের ফলে মৃত্যু হয়েছে এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের তদন্তে নামা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত করছে পুলিশ। পলাতক নেশামুক্তি কেন্দ্রের মালিক, তার খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যেই পলাতক এই নেশামুক্তি কেন্দ্রের মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হালি শহরে এক নেশামুক্তি কেন্দ্রে সেখানে মারধর করার অভিযোগ উঠছে। মারধরের জেরেই মৃত্যু হয়েছে এক যুবকের, এই খবর সামনে আসছে। হালি শহরে নেশামুক্তি কেন্দ্রে মারধর এবং মারধরের ফলে মৃত্যু। ইতিমধ্যেই যে খবর সামনে আসছে যে এই নেশামুক্তি কেন্দ্রের যে মালিক, তাকে এই মুহূর্তে তিনি পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নেশামুক্তি কেন্দ্রের মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, হালি শহরে এক নেশামুক্তি কেন্দ্র, সেখানে মারধর করা হয়েছে এবং মারধরের ফলে মৃত্যু হয়েছে, এই অভিযোগ সামনে আসছে। কি জানা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে? একেবারে যেটা হচ্ছে যে আলিশহর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যে বাগমোড় চেকপোস্ট এলাকা রয়েছে সেখানে যেখানে অঞ্জনা দে নামে একজন ব্যক্তির তার 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 বাড়ি ভাড়া নিয়ে বছর দুয়েক ধরে একটি নেশা মুক্তি কেন্দ্র চালাতো। সেখানে ৫ জন মতো চিকিৎসাধীন ছিল। তার মধ্যে অন্যতম ছিল যে বিশ্বজিৎ দাস, সে বর্ধমান কালনা এলাকার বাসিন্দা এবং তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয় এমনটা কিছু অভিযোগ এবং সে আশঙ্কাজনক অবস্থা তাকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়। আর এই ঘটনার পর থেকেই কিন্তু বিশ্বজিৎ মণ্ডল অর্থাৎ যে নেশামুক্তি কেন্দ্রের চালায়, যে কর্তৃপক্ষ মালিক, সে কিন্তু পালিয়ে যায়। স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে যে তাকে মারধর করার জন্য কিন্তু তার মৃত্যু হয়েছে এবং যারা অন্যান্য চিকিৎসাধীন যারা রোগীরা রয়েছে তারা কিন্তু অত্যাচারিত হয় এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় হালিশহর পৌরসভা যে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার, তিনি কিন্তু ঘটনাস্থলে যান এবং হালিশহর থানা পুলিশ বাহিনীও সেখানে যায় এবং বিশ্বজিৎ মণ্ডলের যে মালিক তার কিন্তু খোঁজ চালাচ্ছে এবং তার যে এই নেশামুক্তি কেন্দ্র কতটা বৈধতা রয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে এবং বিশ্বজিৎ মণ্ডলের খোঁজ চালিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং কিভাবে তার মৃত্যু হলো তা নিয়েও কিন্তু তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই যে মৃত যুবক তার কিন্তু ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ পাঠানো হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবপ্রিয়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার।